জনবলের অভাবে পড়ে আছে আমদানিকৃত মেশিনারিজ, সেগুলো নষ্ট হয়েছে দীর্ঘদিন। কাঁচামালেরও তীব্র সংকট। এসব কারণে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমন অবস্থায় উৎপাদন সক্ষমতা থাকলেও কারখানার কাজ চলছে অতিরিক্ত অর্থ খরচ করে দরপত্রের মাধ্যমে কেনা উপকরণ দিয়ে। সৈয়দপুর রেলওয়ে কারখানার রুগ্ন দশা নিয়ে সৈয়দপুর প্রতিনিধির 2 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ জানাচ্ছেন ইমরুল কায়েস। রেলওয়ের প্রতিটি কোচের রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারখানার কমার্শিয়াল শপ। লোহা গলিয়ে রেল কোচ ও ওয়াগনের মতো যন্ত্রাংশ তৈরি করা হয়, অথচ এই শপের 50টির বেশি মেশিনই নষ্ট। ফলে এখানে যেসব যন্ত্রাংশ তৈরি হতো তা দরপত্রের মাধ্যমে কিনতে হচ্ছে। শুধু কমার্শিয়াল শপই নয়, কারখানার 29টি শপের একই হাল। রেলওয়ের তথ্য মতে কারখানায় 779টি মেশিন রয়েছে, যার 196টি নষ্ট। আর বাকিগুলো কাজ করলেও মেশিনিস্ট পদে জনবল মাত্র 36 জন। ফলে দক্ষ জনবল না থাকা ও নিয়মিত মেরামত না হওয়ায় দিন দিন অকেজো হয়ে যাচ্ছে এসব মেশিন। এখানে মেশিন আছে 700+। আমরা এখানে লোক বলেছি অনলি 36 জন। আমাদের জন্য এই 700টা মেশিন 36 জন লোক দিয়ে অপারেটর করা অসম্ভব ব্যাপার। মিলিটারির 47টি মেশিন থাকার একজনও মেশিনম্যান নাই। তো এই মেশিনম্যান না থাকার কারণে এখানে কোনো মেনটেন্যান্স পার্টস আমরা বানাইতে পারতেছি না। ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী এবং উপসহকারী প্রকৌশলী পদ ফিল আপ করা হয়, তাহলে আমাদের কাজের গুণগত মান আরো ভালো হবে। কর্তৃপক্ষ বলছে মেশিন চালনায় দক্ষ জনবল না থাকা আর রক্ষণাবেক্ষণ না হওয়ায় সক্ষমতা থাকলেও যন্ত্রাংশ উৎপাদন হচ্ছে না। মেশিনপত্র মেরামতের যে বাজেট, এই বাজেটটা আমরা সঠিক মাত্রায় পাই না। যে টাকা পাই এই টাকা দিয়ে এটা মেনটেন করা সম্ভব হয় না। আমরা যদি এই বাজেটটাকে বৃদ্ধি করতে পারি তবে এই মেশিনগুলো অধিকাংশ মেশিনই আবার সচল করা সম্ভব। দেশে আধুনিক রেলকোচ ও ওয়াগন আসলেও 150 বছরেও কারখানায় আসেনি আধুনিক যন্ত্রাংশ তৈরির প্রযুক্তি। রেল সংশ্লিষ্টদের দাবি, পুরাতন মেশিন মেরামত, জনবল নিয়োগ করা সহ আধুনিক প্রযুক্তি নির্ভর মেশিন বসানোর। ইমরুল কায়েস, RTV।